your daily sauce. আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ। পূর্ব সংবাদের সাথে রয়েছে আমি সৃষ্টি রায়। শুরুতেই বুস্টার জ্যাব নিতে ভ্যাকসিন সেন্টারগুলোতে উপচে পড়া ভিড়। ওমিক্রনে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু ব্রিটেনে। 48 ঘন্টার মধ্যে ওমিক্রন ভয়াবহ রূপ নেবে লন্ডনে, বিজ্ঞানীদের সতর্কতা। ইস্ট লন্ডনে পেস্ট কন্ট্রোলের বিষাক্ত রাসায়নিক পদার্থের প্রভাবে বাংলাদেশি অরিজিন শিশুর প্রাণহানি। পোকামাকড়ের বিষ কেড়ে নিল মানুষের প্রাণ। অশ্লীলতার দায়ে মন্ত্রিত্ব হারানো ডাক্তার মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ ঢাকা ও রাজশাহীতে। এবং ই ভ্যালির মামলায় মিথিলা ও ফারিয়ার 8 সপ্তাহের আগাম জামিন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলায় বুস্টার জ্যাব গ্রহণে ব্যাপক সাড়া পড়েছে ব্রিটেনে। ভ্যাকসিন সেন্টারগুলোতে মানুষের উপচে পড়া ভিড়, অনলাইন বুকিং সিস্টেম রীতিমতো ক্রাশ হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন ওমিক্রন আক্রান্ত প্রথম রোগীর হাসপাতালে মৃত্যু হয়েছে। আর বিজ্ঞানীরা বলছেন আগামী 48 ঘন্টার মধ্যে লন্ডনে ভয়াবহ রূপ নেবে ওমিক্রন ভ্যারিয়েন্ট। ইব্রাহিম খলিলের টেক্সট রিপোর্ট। মাত্র একদিন আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন ব্রিটেনে ওমিক্রন ইমার্জেন্সি। কোভিডের নতুন এই ধরনটির বিরুদ্ধে লড়তে বুস্টার জাব গ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীকে সাড়া দিয়ে সোমবার পুরো দেশের ভ্যাকসিন সেন্টারগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। We've come from near Portsmouth, so about an hour and a quarter. And are you hoping to get a walk-in booster? We were hoping to, but we've just heard there's a 3 to 4 hour wait. Well, I'm part of the vulnerable group, and I just want to make sure I get it done. I don't want to ruin my Christmas either. It's the main reason. Yeah, maybe we won't make it today then. But yeah, we'll just keep trying. বরিস জনসন এবার আগেভাগেই ওমিক্রনের বিরুদ্ধে সতর্কবাণী শোনাচ্ছেন। জানালেন প্রথম রোগীর মৃত্যুর খবর। Sadly, yes, Omicron is producing hospitalizations, and sadly at least one patient has now been confirmed to have died with Omicron. So I think the idea that this is somehow a milder version of the virus, I think that's something we need to set on one side. এ বছরের মধ্যেই সবাইকে বুস্টার জাবের আওতায় নিয়ে আসতে চায় NHS. This is a huge challenge for the NHS and for the country. The Prime Minister has told us, and public health experts have told us, that the rate at which the Omicron variant is spreading presents a serious threat. And I have no doubt that the NHS amazing staff will step up. গতকাল রাতেই প্রায় 1 লাখ মানুষ NHS অফিসিয়াল সাইটে বুকিং নিয়েছেন। একসময় পুরো সিস্টেমই ক্র্যাশ হয়ে যায়। We need to look after our patients on an ongoing basis. So if this red tape and unnecessary things are not managed, it's going to be very hard. We do need the government to get on side and make it very clear to the public that there are consequences. So for example, there will be less GP appointments available, people will have to wait longer. বুস্টার জাব ক্যাম্পেইনে গতি আনতে বিভিন্ন জায়গায় সহযোগিতা নেওয়া হচ্ছে মিলিটারির। ইব্রাহিম খলিল, চ্যানেল এস নিউজ ডেস্ক। ব্রিটেনে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আরও আক্রান্ত হয়েছে 54,661 জন। এই নিয়ে গত এক সপ্তাহে গড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা 51,955 জন। কোভিড নিয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রায় 7,372 জন রোগী। দুঃখজনকভাবে আরও 38 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। এই নিয়ে গড়ে দৈনিক মৃত্যু সংখ্যা দাঁড়ালো 119 জনে। এ পর্যন্ত বুস্টার জ্যাব গ্রহণ করেছে ব্রিটেনের প্রায় 23.5 মিলিয়ন মানুষ। ইস্ট লন্ডনের শ্যাডোয়েলে পেস্ট কন্ট্রোলের বিষাক্ত রাসায়নিক পদার্থের প্রভাবে এক শিশু প্রাণ হারিয়েছে। ফাতিহা নামের বাংলাদেশি অরিজিন মাত্র 11 বছরের এই মেয়ে ঘরের মধ্যেই মৃত্যুর মুখে ঢলে পড়ে। আরও ভাই বোন সহ পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন এবং একই ভবনের অন্যান্য বাসিন্দাদের ঝুঁকির কারণে সরিয়ে নেওয়া হয়েছে। চিফ রিপোর্টার মোহাম্মদ জুবায়েরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রেজাল করিম মৃধা। মাত্র 11 বছরের মেয়ে ফাতিহা ছিল মেধাবী লেখক। তার প্রাইমারি স্কুলের হেড টিচার তারই জানান দিচ্ছেন ইয়াং রাইটার্স হিসেবে এইমাত্র সিলেক্টেড হয়েছে ন্যাশনাল লিটারারি অ্যাওয়ার্ডের জন্য, কিন্তু এই অ্যাওয়ার্ড গ্রহণের আগেই তাকে পাড়ি দিতে হলো পরপারে।
ইঁদুর পোকামাকড় থেকে রক্ষার জন্য ব্যবহৃত পেস্ট কন্ট্রোলের বিষাক্ত রাসায়নিক পদার্থ মানুষের জীবন কেড়ে নেবে, এটা যেন কেউ ভাবতে পারছেন না। ইস্ট লন্ডনের শেডওয়েলে এমন ঘটনা কেড়ে নিয়েছে ফাতিহার প্রাণ। প্রতিবেশীরা আক্ষেপ করছেন, সবাই বলছেন আরো সচেতন হতে। মারা গেছে কেমিক্যাল সাবস্টেন্স, সো আমি জানলাম না কি জাত কেমিক্যাল সাবস্টেন্স। সো সকালে একটা দেখছি কিতা খালি পুলিশের গাড়ি আর ঠিক মারা বাইদি। ও বিল্ডিং তো এখন রিক্সও পড়ে গেছে, কারণ কেমিক্যাল ছড়াই গেছে সারা বিল্ডিং। পোকামাকড় লাগি যে কোনো জিনিস বাতেলা পোকা যে কোনো জিনিস লাগি যে কোনো তারা খোকা, কিন্তু ঔষধ এইটা যদি ভবিষ্যতে বাচ্চা কাচ্চা লাগিও প্রবলেম হইতে পারে, তাই লাগি আমরা সতর্ক থাকা উচিত। শেডওয়েল এলাকার এই কাউন্সিলর জানতেন পরিবারকে, সবার মতো তিনিও শোকাহত। ব্যাপারটা হলো খুবই দুঃখজনক যেটা হয়েছে আর কি গত শনিবারে। As far as my local knowledge, she has inhaled a lot of the pesticide and that affected her. The girl who died was very nice, 11-year-old. She had the potential of all the life in front of her, but it's very sad, accidental death. আমি ফ্যামিলিতে তারা মোটামুটি চিনতাম, আমাদের শেডুল ওয়ার্ডে 2-3 বছর আগে বোধহয় এখানে তারা চলে আসছে, সম্ভবত ইটালি থেকে। ঘটনাচক্রে এই বিষাক্ত পদার্থ শুধু একটি ফ্ল্যাটে নয়, পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ঝুঁকি এড়াতে পুলিশ এই ভবনের সবাইকে সাময়িকভাবে সরিয়ে নিয়েছে। The police have confirmed the building has to be secured. Beginning, the police thought it was a gas leak, but eventually it came out that it wasn't a gas leak. It's just a pesticide. Some of the families, they've used too much pesticides to kill the insects or bed bugs. So the building has to be secured. এদিকে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শনিবারের এই ঘটনায় প্রাথমিকভাবে পেস্ট কন্ট্রোলের বিষয়টি বিবেচনা করা হলেও পোস্টমর্টেম রিপোর্টের ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে ফাতিহার মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানা যাবে। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল এস নিউজ, লন্ডন। এবার বাংলাদেশ প্রসঙ্গ। নারীর প্রতি অশালীন বিদ্বেষপূর্ণ এবং অবমাননাকর বক্তব্যের জেরে সদ্য পদত্যাগ করা প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাকা ও রাজশাহীতে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। নতুন করে আবেদন হয়েছে বরিশাল, ময়মনসিংহ ও সিরাজগঞ্জে। দেখুন রিপোর্ট। সোমবার সকালে ডাক্তার মুরাদ হাসান সহ দুইজনের বিরুদ্ধে মামলার আবেদনের শুনানি হয় ঢাকার সাইবার ট্রাইব্যুনালে। পরে বিচারক আসামস জগলুল হোসেন আবেদনটি খারিজ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ অশ্লীল বক্তব্যের অভিযোগে রবিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুক ফারুকী এ মামলার আবেদন করেন। তিনি সংবিধানের অবমাননা করেছেন, তিনি ওয়াদ ভঙ্গ করেছেন, এবং এটা সর্বোপরি হলো দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী, দেশের আইন শৃঙ্খলাকে তার এই বক্তব্য দ্বারা অবনতির দিকে তিনি ঠেলে দিয়েছেন, এবং তার বক্তব্য দ্বারা নারী সমাজের অপমান হয়েছে, তাদের মান মর্যাদার হানি হয়েছে। আমরা ডিজিটাল নিরাপত্তা আইনের 25, 29 এবং 21 ধারার অপরাধ তিনি প্রাথমিকভাবে সংগঠন করেছিলেন বলে প্রতীয়মান হয়, এবং আমাদের আরজিতে মামলার সেই কথাই আমরা উল্লেখ করে আদালতে দাখিল করেছি। এদিকে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে ডাক্তার মুরাদ হাসান ও ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলার অভিযোগটিও আমলে নেননি বিচারক। শুনানি শেষে বিচারক জিয়াউর রহমান মামলার অভিযোগ খারিজ করে দেন। এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী। আমরা আইনগতভাবে পদক্ষেপ নেব, পরবর্তীতে আমরা প্রয়োজন হলে এটার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। আদালত তার অভিযোগটা খারিজ করে দেন। আজ আদালত এই আদেশ দেন যে সংক্ষুব্ধ ব্যক্তি, মানে যিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তিনি আদালতে আসেননি। যিনি এসেছেন তিনি একজন পলিটিক্যাল পার্সন। একই ঘটনা নিয়ে সারা দেশে মামলা হচ্ছে, আর এটা আনহেলদি ট্যাকটিক্স, যেটা আমাদের বন্ধ করা লাগবে। বরিশালের সাইবার ট্রাইব্যুনালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এদিকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মানহানি মামলা আবেদন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং শবনম ফারিয়ার 8 সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ আতাউর রহমানের হাইকোর্ট বেঞ্চে আবেদনের শুনানি হয়। শুনানি শেষে তাদের 8 সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করা হয়। গত 4 ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদসাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেন। 8 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন
এবং এর সাথে এও বলেছেন যে 8 সপ্তাহান্তে যখন ম্যাজিস্ট্রেট কোর্টে ওনারা যাবেন তখন ম্যাজিস্ট্রেট যেন সারেন্ডার করবেন, তখন যেন ম্যাজিস্ট্রেট সেই বেইল আবার ওনাদের কনসিডার করেন। আমার আইনের উপর আস্থা আছে। আমি আশা করছি যে শিল্পীরা অ্যাটলিস্ট হয়রানির শিকার হবে না, শুধু এখন নয়, ভবিষ্যতেও। কারণ আমি যখন ইভালিতে যুক্ত হয়েছি তার আগেই ইভালি 40 লক্ষ গ্রাহক ছিল। তো তারা যেভাবে আস্থা রেখেছে আমিও কিন্তু একইভাবে আস্থা রেখেছি। বেগম খালেদা জিয়া নারী মুক্তিযোদ্ধা হলেও তাকে সুচিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশকে শূন্য করতে যেভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, এখন দেশকে রাজনীতি শূন্য করতে বিরোধী নেতাকর্মীদের হত্যা ও গুম করা হচ্ছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা করে বিএনপি। এতে নেতারা বলেন, যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল আজ তা ভুলণ্ঠিত। দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার নেই। স্বাধীনতার 50 বছরে এটা লজ্জার বলে মন্তব্য করেন নেতারা। 1971 সালে এই 14 ডিসেম্বরের যে চিত্র, পাক হানাদার বাহিনী যে বুদ্ধিজীবীদেরকে তুলে নিয়ে গিয়ে আমাদের হত্যা করেছিল, আজকের এই চেহারার চেয়ে খুব একটা পার্থক্য নেই। আজকে একইভাবে আমরা দেখছি যে আমাদের যারা তরুণ যুবক তাদেরকে হত্যা করা হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের কথা বলার জন্য। বুদ্ধিজীবী হত্যা আর আমাদের কর্মী হত্যা কোনো পার্থক্য আমার কাছে নাই, একই উদ্দেশ্যে মেরেছে তারা। বুদ্ধিজীবীদেরকে আলাদা যে উদ্দেশ্যে মেরেছিল, আমার নেতা কর্মীদেরকে আওয়ামী লীগ একই উদ্দেশ্যে মেরেছে। আজকে যে অবস্থার সৃষ্টি হয়েছে 25শে মার্চের রাত্রের পরে যে অবস্থা, তার থেকে খুব ভালো অবস্থায় নাই আমরা। আইজিপি সহ র্যাবের 6 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশের জন্য লজ্জার উল্লেখ করে নেতারা বলেন, এই ঘটনা সারা বিশ্বে বাংলাদেশকে ছোট করেছে। সুচিকিৎসা না দিয়ে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন নেতারা। আজকে শুধুমাত্র ওই এক্সিকিউটিভ অর্ডার দিতে যে শর্তটি দেওয়া আছে, সেই শর্তটি তুলে দিয়ে একটি সংশোধনী দিলেই আজকে বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পারে। সহজ, অথচ আমাদেরকে হাইকোর্ট দেখানো হচ্ছে, আইন দেখানো হচ্ছে, বিবেচনা করা হচ্ছে, আইন পরীক্ষা করা হচ্ছে। কোনো পরীক্ষা দরকার নাই, কোনো আইন বাধা নয়, বাধা হচ্ছে এই সরকার, বাধা হচ্ছে এই সরকারের প্রধানমন্ত্রী। দুর্ভাগ্যের কথা আমাদের যে নেত্রী স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে প্রথম নারী মুক্তিযুদ্ধ হিসাবে যুদ্ধ করলেন, যিনি পুরো সময়টা পাক হানাদার বাহিনীর কারাগারে বন্দী ছিলেন, আটক ছিলেন, তাকে আজকে চিকিৎসার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, তাকে বিদেশে যাওয়ার চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞায় দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। আগামী নির্বাচনেও এর কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, এ দেশের নির্বাচন নিয়ে অন্য কারো কিছু বলার নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিজয়ের মাসে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কেও প্রভাব ফেলবে না, নির্বাচনে প্রভাব ফেলার তো কোনো কারণ নেই। আমাদের নির্বাচন আমরা করব, এখানে কি যুক্তরাষ্ট্রের প্রভাবে আমরা ইলেকশন করব? আমাদের এই বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের যে বক্তব্য, সেটা আমাদের দেশের জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, সন্ত্রাসী, এদেরকে উৎসাহিত। যাচ্ছি বিরতিতে, বিরতির পর থাকছে সংযুক্ত আরব আমিরাত সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন দেশটির ক্রাউন প্রিন্স। এবং কোভিডের ছোবলে ইংলিশ প্রিমিয়ার লিগ এ পর্যন্ত আক্রান্ত প্রায় 42 জন। বিরতির পর স্বাগত সংবাদের বাকি অংশে। আবারও বাংলাদেশ প্রসঙ্গ। দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নে গরিব অসহায় 2 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইউকে ভিত্তিক সংগঠন গ্লোবাল রিলিফ ট্রাস্ট। প্রায় 1 মাসের খাবার পেয়ে গ্রহীতারা প্রবাসীদের জন্য প্রাণ ভরে দোয়া করেন। বিস্তারিত শরীফুল ইসলাম চৌধুরীর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী।
দীর্ঘদিন থেকে গরিব অসহায় মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে ইউকে ভিত্তিক সংগঠন গ্লোবাল রিলিফ ট্রাস্ট। দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামে প্রায় 2 শতাধিক পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় জনপ্রতি 25 কেজি চাল, তেল, ডাল, পেঁয়াজ, হলুদ, মরিচ ও সেমাই সহ প্রায় পুরো মাসের খাদ্য সামগ্রী প্রদান করা হয়। খাদ্য সামগ্রী পেয়ে অসহায় মানুষজন প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আপনারা এই অনুদান আমরা কোনোদিন ভুলার নাই। 25 কেজি চাউল বা তেল আর এই সমস্ত যা দেওয়া হয়েছে, আল্লাহর হুকুম হইলে 1 মাস পর্যন্ত আমার বাচ্চা কাচ্চা লইয়া খাওয়া যাইব। আমরা যে আজকে খানি পাইছি, খানি খাইয়া ফাইয়া আমরা দোয়া করমু, আরো আমরা যেন ভবিষ্যতে পাই। আল্লাহ তারা যে নেওতে দিছেন, আমি গরিব মানুষ, বাচ্চা কাচ্চা লইয়া আমি খাই 1 মাস পুরিতে খাইয়া না খাইয়া কষ্ট অভাবে দিন যান মানুষ 6 জন ফুয়া বেমারি। আয়োজকরা জানান এই ট্রাস্ট দীর্ঘদিন থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও অসহায় মানুষের স্বার্থে তাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে। Various different locations, doing several projects. Alhamdulillah, in the last 12 months, we've built about 20 plus masjids here in Bangladesh. We're visiting those projects, doing an external sort of audit of them to make sure the projects have been delivered according to what they were quoted, etc. এ সময় যুক্তরাজ্য থেকে আগত গ্লোবাল রিলিফ ট্রাস্টের 8 সদস্যের একটি প্রতিনিধি দল সহ বাংলাদেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেলস নিউজ, সিলেট। প্রখ্যাত আলেমে দিন মাওলানা মুজাহিদ উদ্দিন দুবাগীর ইসালে সওয়াব মাহফিল রবিবার দুবাগ ইউনিয়নে তার বাসভবনে সম্পন্ন হয়েছে। মাহফিলে দেশ বরেণ্য আলেমগণ উপস্থিত হয়ে মরহুমের কর্মময় জীবনের দিক নিয়ে আলোচনা করেন। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। প্রখ্যাত আলেমে দিন আল্লামা মুফতি মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগী রহমতুল্লাহ আলাই সাল্লাম এর ইসালে সওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে। দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগে দেশবরেণ্য এই আলেমের গ্রামের বাড়িতে ইসালে সওয়াব ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। মাহফিলে প্রখ্যাত আলেম মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি, মাওলানা আব্দুল আহাদ জিহাদি সহ দেশবরেণ্য আলেমগণ মরহুমের কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। এ সময় তারা বলেন, আল্লামা মুফতি মুজাহিদুদ্দিন চৌধুরী রচিত গ্রন্থগুলো মানুষকে আলোর পথ দেখাতে সহায়ক ভূমিকা পালন করছে। এমনকি জন্নতি মানুষ কি খারাপ হইবা, এটা রাসূলুল্লাহ ইঙ্গিত দিয়া গেছেন, ইশারা ফরমায়া গেছেন যে ও খাসলতের মানুষ বেহেশত হইবা। দুবাগী সাহেব রহমাতুল্লাহ আলাইহি সবে বরাতের উপরে ছোট্ট একটা রিসালা আছে। ওটা যদি কোনো ভাই হরিলাতে তার জীবন ধন্য হয়ে যাইব, জীবনে কোনোদিন সবে বরাতের এপিসোড বানাইতে না। আল্লামা দুবাগী রহমাতুল্লাহ আলাইহি কিতাবগুলা যতদিনই জমিনের মাঝে থাকবো, যতদিন এই কিতাবের আলোচনায় জমিনে চলবো, যতদিন এই কিতাব তনে মুসলমান মুমিন মুসলমান হলে যেমনি ভাবে বাগানের ফুল তনে পুকিয়াইয়া যেবার মধু সংগ্রহ করে, ঠিক তেমনি ভাবে যারা ইলম সংগ্রহ করবো, আল্লাহর কোটি কোটি শুকর, আল্লাহর ওলি আল্লাহর রুহে পাক গিয়ে এর সওয়াব দিয়ে পৌঁছিতে থাকবো। মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে আল্লামা মুফতি মুজাহিদুদ্দিন চৌধুরীর কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন মাওলানা নুরুল ইসলাম জিহাদি, মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা আব্দুল কাদির, মাওলানা কামাল উদ্দিন আল মাতহুরি সহ আরও অনেকে। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। সংযুক্ত আরব আমিরাত সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে বৈঠক করেছেন দেশটির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সোমবার আল নাহিয়ানের প্রাসাদে প্রকাশ্যে 2 নেতার মধ্যে এটি প্রথম বৈঠক। তাদের আলোচনায় ইরান ইস্যু স্থান পেয়েছে। দীর্ঘদিনের বৈরতা ভুলে গত বছর যুক্তরাষ্ট্রের উদ্যোগে 2 দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এই প্রথমবার ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফর করছেন। 2 দেশের কূটনৈতিক পদক্ষেপের পথে হাঁটার অন্যতম কারণ হচ্ছে ইরানের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ। তবে সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টাও চালাচ্ছে। এবার কমিউনিটি প্রসঙ্গ।
আনন্দঘন নানা আয়োজন আর প্রাণের ছোঁয়ায় লন্ডনে অনুষ্ঠিত হলো সম্প্রীতি কনসার্ট ইউকে। গানে, কবিতায়, নাটকে গাওয়া হলো মানুষের জয়গান। 12 ডিসেম্বর লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিত ব্যতিক্রমী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিক্স, স্পিকার আহবাব হোসেন সহ আরও অনেকে অংশ নেন অতিথি হিসেবে। প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন, সমর্থন জানিয়েছেন। বিভিন্ন কবিতার পাশাপাশি অনুষ্ঠানে ব্যতিক্রমী আয়োজন ছিল কবি সাংবাদিক অপূর্ব শর্মা প্রণীত স্বদেশ আমার সাম্যের ও গাহি সাম্যের গান শিরোনামে আবৃত্তি পর্ব। এছাড়া জুয়েল রাজ প্রণীত ও সুদীপ চক্রবর্তীর নাট্য প্রয়োগে নাটক মানুষের জয় হোক প্রশংসিত হয় সবার কাছে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব উর্মি মাঝারের উপস্থাপনায় সমন্বয় টিমের পক্ষে সম্প্রীতি অনুষ্ঠান সফল করায় কৃতজ্ঞতা জানান কমিউনিটি অ্যাক্টিভিস্ট প্রশান্ত পুরকায়স্থ। বাংলাদেশ যেন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আবারও ধর্মনিরপেক্ষতাকে রিঅ্যাফার্ম করতে পারে, এই জিনিসগুলোকে যেন আমরা আরও জোর গলায় বলতে পারি, সেজন্য আমি সম্প্রীতি যে কনসার্ট হয়েছে তাতে সব আয়োজককে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই সম্প্রীতির যে উদ্দেশ্য সেটা হচ্ছে বাংলাদেশে শান্তিপূর্ণ অবস্থায় আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সময়বদ্ধভাবে এবং অসাম্প্রদায়িক সমুন্নত রাখতে চাই। এবার খেলার খবর। টটেনহ্যাম হটস্পারের অনেক খেলোয়াড় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় দলটির 2টি ম্যাচ এরই মধ্যে স্থগিত হয়ে গেছে। লেস্টার সিটির শিবিরেও ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ। এবার খারাপ খবর মিলল ম্যানচেস্টার ইউনাইটেডে। মূল দলে কোভিড-19 শনাক্ত হওয়ায় অন্তত আগামী 24 ঘন্টার জন্য নিজেদের ট্রেনিং কমপ্লেক্সটি বন্ধ করে দিয়েছে ক্লাবটি। এ নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 42 জনে। প্রিমিয়াম লিগের নিয়ম মেনে আক্রান্তদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে বিবৃতিতে। এবার দেখে নিন ব্রিটেন দেশের সম্ভাব্য তাপমাত্রা। শেষ করছি সংবাদ, তবে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বুস্টার জ্যাব নিতে ভ্যাকসিন সেন্টারগুলোতে উপচে পড়া ভিড়। ওমিক্রনে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু ব্রিটেনে। 48 ঘন্টার মধ্যে ওমিক্রন ভয়াবহ রূপ নেবে লন্ডনে, বিজ্ঞানীদের সতর্কতা। ইস্ট লন্ডনে পেস্ট কন্ট্রোলের বিষাক্ত রাসায়নিক পদার্থের প্রভাবে বাংলাদেশি অরিজিন শিশুর প্রাণহানি। পোকামাকড়ের বিষ কেড়ে নিল মানুষের প্রাণ। অশ্লীলতার দায়ে মন্ত্রিত্ব হারানো ডাক্তার মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ ঢাকা ও রাজশাহীতে। এবং ই ভ্যালির মামলায় মিথিলা ও ফারিয়ার 8 সপ্তাহের আগাম জামিন। আবারও সবাইকে শুভেচ্ছা এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।